আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি সরাসরি মুসাফির ক্লোজার থেকে আরও একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন। যে বর্তমান পরিস্থিতি, মুসাফির ক্লোজারের বর্তমান পরিস্থিতি, এখানে এই জায়গাটিকে মুসাফির ক্লোজার বা ছোট ফেনী নদী বলা হয় এবং এটি কোম্পানিগঞ্জে অবস্থিত একটি জায়গা। তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটি মুসাফির ক্লোজারের যে গেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচগুলো প্রত্যেকটি সুইচ আপনাদের খুলে দেওয়া হয়েছে, যার কারণে পানিগুলো নামতে শুরু করছে এবং পানিগুলো নেমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সাগরে চলে যাচ্ছে। তো এই যে বর্তমানে বন্যার কবলিত যে পুরো নোয়াখালী, লক্ষ্মীপুর বলতে পারেন, ফেনী বলতে পারেন, নোয়াখালী বলতে পারেন, যে 50 বছরের ইতিহাসে এই ধরনের বন্যা কখনো হয়নি। এই ধরনের বন্যা 50 বছরের ইতিহাসে কখনো হয়নি। তো আপনারা দেখেছেন যে অনেক মানুষ এই যে বিপদ সীমায় রয়েছেন, বা অনেক মানুষকে এখনও উদ্ধার করা হয়নি এবং অনেক মানুষের এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। বিশেষ করে ফেনীতে যারা পরশুরামে ছিলেন বা যারা ছাগলনাইয়াতে ছিলেন, তাদের অনেকের খোঁজখবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকের পুরো পরিবারের এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তো এই যে স্রোতটি আপনারা দেখছেন যে প্রচুর পানির যে প্রচুর স্পিড দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেলে আমি আপলোড করব। আমাদের নোয়াখালী টিভি এইচডি চ্যানেলটি আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নোয়াখালীর প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে সাথে আমাদের পেজটি ফলো করে রাখবেন, নোয়াখালী টিভি এইচডি পেজটি ফলো করে রাখবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেল এবং পেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই অবশ্যই সাপোর্ট দিবেন, ফলো দিবেন। তো সবাই অবশ্যই সাথে থাকবেন। আর আমি চেষ্টা করতেছি, আসলে ভয়ঙ্কর ব্যাপার দেখতেই পাচ্ছেন, পানির স্রোত এত বেশি যে সেখানে গিয়ে আসলে যে ভিডিও রেকর্ড করব বা ভিডিও শ্যুটটি করব সেটাও ভয় পাচ্ছি, আসলে করা সম্ভব হচ্ছে না। কারণ এখানে যদি আল্লাহ না করুক, যদি কেউ একবার যদি এখানে পড়ে, তাহলে বুঝতে পারছেন যে তার কি অবস্থা হতে পারে। তো আমি চেষ্টা করতেছি দূর থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে পানির বর্তমান স্রোত। যদিও এই স্রোতটি আসলে নোয়াখালীবাসীর জন্য খুশির স্রোত, যাকে বলা হয় খুশির স্রোত। কারণ এই স্রোতের কারণে পানি আপনার ফেনী থেকে, পরশুরাম থেকে, ছাগলনাইয়া থেকে বা পুরো নোয়াখালী থেকে পানি কমানোর জন্য আসলে এই ব্যবস্থা, এই স্রোতটি আসলে ভারতে যে ফারাক্কার যে গেটগুলো খুলে দেওয়া হয়েছে, সেই খুলে দেওয়ার কারণে আসলে বাংলাদেশের যে নোয়াখালীর মানুষরা আসলে আজকে এই অবস্থায় বা এই পরিস্থিতিতে আসলে পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট একটি চেষ্টা আর কি, যে পানি কমানোর জন্য ছোট্ট একটি চেষ্টা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই অবশ্যই সাপোর্ট দিবেন, সবাই অবশ্যই সাথে থাকবেন। আসলে কারা কারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আমি শিওর জানি না, তারপরে আমি চেষ্টা করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই অবশ্যই সাথে থাকবেন, সবাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির স্রোত কতটা বেশি, কতটা ভয়ঙ্কর।